আপনারা দেখছেন আমাদের জনপদে, সৌজন্যে রিজেন্স লেক ব্যাংকোয়েটিং হল। সুধী দর্শক, বিজয়ের মাসে আবার বিজয়ের অভিবাদন গ্রহণ করুন। জানা অজানা মুক্তিযোদ্ধারা যেখানে আছেন, শহীদ যারা আছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আবার ফিরে যাচ্ছি দেশের কথায়। আলিয়ার ভাই, আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে ফর এনি ডেভেলপমেন্ট প্রসেস গভর্নমেন্ট ইজ এ ক্যাটালিস্ট অর এ ফ্যাসিলিটেটর। সরকারের দায়িত্ব হচ্ছে সব কিছুকে ফ্যাসিলিটেট করা, যাতে অর্থনীতি একটা পরিপূর্ণভাবে দেশটাকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে। How do you see your own country, Bangladesh, about that and the present people who are managing the country? এটা আসলে তো সত্যি খুব দুঃখজনক যে বর্তমানে যেটা দেখছি এখানে বসে, যেখানে এখন গ্লোবালি আমরা দেখি যে একটা ন্যাশনের ডেভেলপমেন্টের জন্য দুইটা জিনিস তারা ফোকাস করে, যে পলিটিক্যাল ইকোনমি এবং নলেজ বেসড ইকোনমি। তো দুইটা জিনিসই কিন্তু চলে আসতেছে গভর্নমেন্টের উপরে। আর পলিটিক্যাল ইকোনমিক অ্যাসপেক্ট আসলে এখন আমরা বলি না যে পলিটিক্স, আমরা বলি যে পলিটিক্যাল ইকোনমি, যেটার অ্যাসপেক্টটা চলে আসে যে হাউ পাওয়ার অ্যান্ড ওয়েলথ উইল বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য নেশন। তো এখন গভর্নমেন্টকে যদি আমরা ওইভাবে দেখি যে আমাদের গভর্নমেন্ট কি বর্তমানে পলিটিক্যাল ইকোনমির দিকে তাদের কোনো নজর আছে কিনা বা তারা চিন্তা ভাবনা করে কিনা, নাকি তারা অনলি পলিটিক্যাল ওনারশিপ বা পাওয়ার নিয়ে চিন্তা করতেছে জাস্ট ফর দেয়ার ওন পার্টি। তো ওই জিনিসটা যদি দেখি পলিটিক্যাল ইকোনমিক ভিউ পয়েন্ট আমাদের দেশে আমি বলবো নেই। তো আমাদের দেশে যেটা করতেছে তাদের যে জিনিসগুলো ফ্যাসিলিটেট করার কথা ছিল, যেটা একটা লং টার্ম চিন্তা ভাবনা যে নেক্সট 10 ইয়ার্স 15 ইয়ার্স আমরা কি করব, তাদের ম্যানিফেস্টো কি হবে। ইনফ্যাক্ট একটা দুঃখ লাগে আমার এই জন্য যে আজকে বাংলাদেশে আমরা লন্ডনে বসে আমরা এই আলোচনায় কেন যাব। আমাদের আলোচনা হওয়ার কথা ছিল যে বাংলাদেশ এই যে সাস্টেনেবিলিটির উপরে। আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের কারণে 2012 লাস্ট ইয়ারে জার্মান বেসড ওয়াচডগ ওরা রিপোর্ট করছে যে বাংলাদেশ উইল বি দ্য ফার্স্ট মোস্ট ভালনারেবল কান্ট্রি in relation to the climate change issues. So আমাদের আলাপ আলোচনার কথা ছিল ওইটা। আমরা আরেকটা বিগ ক্যাটাস্ট্রফি জানি দ্যাট কুড হ্যাপেন টু এনি টাইম, আর্থকোয়েক ইস্যুস। যে আমাদের প্ল্যানিং কমিশন বা আমাদের বিল্ডিংগুলো সোসাইটিগুলো যেভাবে তৈরি হয়েছে, ঢাকায় যে ঘনবসতি, এটা অপরিকল্পিত নগর ঢাকায় একটা, তার মধ্যে জনবসতি এত, পলিউশন, এর মধ্যে যদি একটা আর্থকোয়েক হয় যেটা আমরা ওই প্লেটের মধ্যে পড়তেছি, এই ব্যাপারগুলো আমাদের নিয়ে হরতাল বা আমাদের নিয়ে আলাপ আলোচনার কথা ছিল। অথচ সেগুলো ছাড়া আমরা দেখতেছি যে আমাদের দেশে অনেক বেসিক জিনিস যেটা নিয়ে আমাদের মারামারি, কাটাকাটি, হানাহানি, হরতাল, এবং ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট ইন দ্য হোল সোসাইটি। বর্তমান সরকার তো শুনলাম বা দেখলাম হয়তো যে অনেক উন্নয়নের পথে সাহায্য করেছেন, অনেক উন্নয়ন হয়েছে বলে ওনারা দাবি করেন। What is your view about উন্নয়ন বলতে আমরা যদি দেখি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের দুইটা কি গোল 7 and goal 8 হচ্ছে ensuring environmental sustainability, develop a global partnership for development. These are the two goals in Millennium Development Goal, যেটা হচ্ছে macro environmental issue, broader perspective. আর বাকি যে 6টা ওইগুলো হচ্ছে internal, poverty eradication, achievement, universal primary education, gender equality, child mortality. এই ব্যাপারগুলো কিন্তু, এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু আবার চলে যাচ্ছে প্রাইভেট সেক্টরের উপরে। কারণ বাংলাদেশে আপনি যেটা বললেন যে ম্যাক্রো লেভেলে খুব একটা কাজ হয় নাই, কোনো কাজই হয় নাই, বাট মাইক্রো লেভেলে there were certain works like empowerment, this and that, poverty. সেই ক্ষেত্রে তো আবার চলে আসতেছে, কাকে আমি সাধুবাদ দিব, ডক্টর ইউনুসকে দিতে হয়। কারণ তার সেই মাইক্রো ইকোনমিক যে কনসেপ্ট, মাইক্রো ফাইন্যান্স যে ইস্যু, ওইটা কিন্তু আমাদের উইমেনকে এম্পাওয়ার করছে, এবং যে কারণে আমাদের উইমেনরা আজকে বের হয়ে আসছে বা তারা কিন্তু পরে গার্মেন্ট সেক্টরকে লিড দিচ্ছে। Right. What is your opinion about that? Do you think that government, what you said in the last discussion, that government should act as a catalyst, a facilitator? What is the present situation in Bangladesh and the governance, the root of governance? Do you think that, Mark, give me an honest opinion. Yes. He may be very angry about the government, but what is your opinion? Do you think that it is the present government is a failure, or it was not? The present government has made a concerted effort to tackle certain problems. I mean, we've actually seen legislation with regard to pollution that they have tried to push through. There have been some efforts. The problem has been with regard to vision and execution. A government at the end of the day is at the service of the people. That is its primary reason for existence.
And sadly, we've seen with the ruling parties in recent decades, they've rather lost sight of the fact that they are there to serve all the people and to ensure safety, security, and opportunity for development. A classic case would be power and electricity, ensuring that people have regular supplies of electricity for their homes, for their businesses. This is where government has to take a lead, and yet they have abdicated responsibility to a point. Has achieved that up to a point. 10,000 megawatts. Up to a point, but there's still much, much more to do. But when you say much, much more to do, yes. Are you comparing your Bangladesh economy with the Western economy? No, not necessarily. I'm comparing it with the fact that you have a leadership that you're always going to get to an extent that have alternatives. They can afford generators, but the ordinary citizen can't afford a generator if there is no power, so they have to go without. So I think there needs to be a greater degree of empathy with the people, especially the people beyond the urban centres. There is the political elite, and I'm talking not only the ruling party at present, but the main opposition party, are essentially metropolitan in their outlook, and they have become detached from the bulk of the people who are still essentially rural. So this is what you are saying is something theoretical. Yes, but it doesn't mean it cannot be practiced through aspiration and delivery. Coming back to you again, do you think that democracy should be something, বা গণতন্ত্র হচ্ছে উন্নয়নের পথে একটা কি বলা যায় সহায়ক শক্তি, এবং বাংলাদেশে সেটা একই জিনিস? গণতন্ত্রের ব্যাপারে আমি দুইটা জিনিস বলবো। প্রথমত, আমাদের দেশে বর্তমানে যে অবস্থাগুলো আমরা দেখতেছি, আমি নিজে রিসেন্টলি বাংলাদেশে গিয়েছি, তো যেখানে আপনার স্পষ্টবাদিতার জন্য যদি আমরা লন্ডনে থেকে যেভাবে এখানকার গভর্নমেন্ট থেকে শুরু করে এনি ইস্যুতে আমরা যেভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা আমার ওপেন যে ফ্রিডম অফ স্পিচ যেটা বলতে পারি, সেটা আমি বাংলাদেশেও পারি না, এবং যেখানে জার্নালিস্টরা পর্যন্ত সেফ না, সিকিউর না। এবং আই হ্যাভ টু মেনশন আ স্টেটমেন্ট ফ্রম দ্য কারেন্ট রুলিং প্রাইম মিনিস্টার হোয়াট হ্যাপেন টু সাগর রুনি, ওয়ান অফ দ্য ইস্যুস দ্যাট তারা বেডরুমে মারা যাওয়াতে যখন এটা নিয়ে প্রেশার আসে, অ্যান্ড প্রাইম মিনিস্টার, আই হার্ড ইট উইথ মাই ওন ইয়ার ইন দ্য টিভি, এটা নট এ রেফারেন্স আর নট রিটেন রিপোর্ট, যে প্রাইম মিনিস্টার বলতেছে যে আমি তো কারো ঘরে গিয়ে সেফটি সিকিউরিটি দিতে পারবো না, কারো বেডরুমে সেফটি সিকিউরিটি দিতে পারবো না। That is the statement of the government, that she cannot give a safety and security by going to someone's bedroom. But that is absolutely shows irresponsibility attitude of the current government in relation to the safety and security. Now, that's also an issue that they had a number of other journalists and people, and recently we have seen that the demonstration, and yes, I do not support the way when you demonstrate, when you should not burn things, or ordinary people will be victim. But at the same time, can I ask you a very important thing? আপনি যেটা বললেন, আমার প্রশ্নটা ছিল যে গণতন্ত্র উন্নতির পথে বা অর্থনৈতিক উন্নতির জন্য একটা সহায়ক শক্তি, কিন্তু একটা জিনিস কি আপনারা খেয়াল করেন নাই, যে বর্তমান যে সরকার দেশ চালাচ্ছে তাদের তো ইস্যু শুধু এটাই না, ইস্যু হচ্ছে যে স্বাধীনতার সপক্ষে যে শক্তি আর স্বাধীনতার বিপক্ষের যে শক্তি, এখন যা অবস্থা দেখা যাচ্ছে, the way things are being developed in Bangladesh, the agitations and all this arson, killing every day, there are killings, whatever things are happening, এটা খুব হৃদয় বিদারক একটা জিনিস। এই বিজয়ের মাসে যদি আমরা খুব ভালো করে খেয়াল করে দেখি, আমরা দেখব যে স্বাধীনতা যারা চায় নাই তারাই এখন দেখা যাচ্ছে দেশটাকে আরো রসাতলে নিয়ে যাওয়ার জন্য একটা উঠে পড়ে লেগেছে। এটা তো সত্য কথা, এটা কি আপনার মনে হয় নাই? আমি যেটা মনে করব, যদি ওইটাও হয়ে থাকে, এখানে কোয়েশ্চেন হচ্ছে আমি অ্যাজ এ রুলিং পার্টি, যেটা আমি বলছি যে ক্যাটালিস্ট, এখন আমি যদি দেখি যে কেউ স্বাধীনতার এগেইনস্টে কেউ কারো অপশক্তি কাজ করতেছে, সেই ক্ষেত্রে তো আমি ওই জিনিসটাকে হ্যান্ডেল করব ওইভাবে, কিন্তু ওইটা হ্যান্ডেল করতে গিয়ে যদি আমি আরও ম্যাচ করি, এখানে টেকনিক্যাল ব্যাপার আমাকে মেনটেন করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বলে না যে দুষ্ট ছেলে মেয়েকে একভাবে মানুষ করতে, ভালো ছেলে মেয়েকে একভাবে মানুষ করতে। আমরা ইউনিভার্সিটিতেও দেখি যে যেই স্টুডেন্টটা ডিসঅবিডিয়েন্ট বা ইটস difficult to manage, তাকে যদি আমি হার্ড লাইন দেই, দ্যাটস অলসো অ্যাপ্লিকেবল ইন দ্য ওয়ার্ক। তাই বলি কি আপনি কি এই কথা বলছেন যে
এই জিনিসটা সেই 1971 সালের পর থেকে ক্রমান্বয়ে করা উচিত ছিল। হ্যাঁ অবশ্যই সেটা আমি বলবো, ক্রমান্বয়ে করা উচিত ছিল, ক্রমান্বয়ে করা মানে উচিত ছিল। স্বাধীনতার বিপক্ষের যে সমস্ত শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠতে পারে হ্যাঁ তাদেরকে আস্তে আস্তে ওইভাবে কার্টেল করার উচিত ছিল। কিন্তু এখানে কি আপনি খেয়াল করে দেখেন নাই যে ইট ওয়াজ আওয়ার ফেলিউর? অবভিয়াসলি এখন different times different governments came to power, and though instead protecting country from those bad elements, they were also nurturing them as well. I mean that's what the point of view of a strategic analysis and review, that আমরা জাতি হিসাবে কোথায় যেতে চাই, আমাদের গোল কি, ন্যাশনাল গোল অবজেক্টিভস। তো দেখা যায় তারা তো এন্ড অফ দ্য ডে সব পলিটিক্যাল পার্টি তো একসাথে বিভিন্ন সময় কাজ করে, যারা অপোজিশনে বা যেভাবেই যায় তাদের মধ্যে একটা কোঅপারেশন বা ওইভাবে ওই মেন্টালিটিটা রয়ে গেছে। আর বর্তমান সার্কামস্ট্যান্সেসে যেটা হয়েছে যে যেমন যে গভর্নমেন্ট যেই জিনিসগুলো করার কথা ছিল, চেঞ্জ ম্যানেজমেন্টের কিছু থিওরি আছে যে র্যাপিড চেঞ্জ সম্ভব হয় না। কাউকে যদি আমি বলে দিই যে তুই ওই দিকে না গেলে, অপশন দিয়ে দিই যে ডু ইট অর আই উইল কিল ইউ, এরকম অপশনে হি উইল ডু দ্য রিভার্স টু সেম টু মি। নাও ইফ আই হ্যাভ দ্য অপরচুনিটি অর আমি যখন রুলিংয়ে থাকবো তখন কিন্তু আমাকে তাকে অপরচুনিটি দিতে হবে, তাকে প্ল্যান বি দিতে হবে, তাকে এক্সিট দিতে হবে, দিয়ে আমাকে তখন চেঞ্জ করতে হবে। অ্যান্ড অলসো ইটস নট সিম্পলি আই শুড সে দ্যাট ইউ হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু শো দ্যাট হোয়াট আই এম ডুইং অ্যাজ এ গুড প্র্যাকটিস। So what essentially you are saying, probably correct me if I am wrong, what essentially Aliar is saying that instead doing it in different stages since 1971, it was a failure gradually, and what is happening right now in Bangladesh is the result of those failures. It's not only result of those failures, that could be also tackled if the current government was enthusiastic and focusing to the people rather than to the party, then it could be a solution. If I could echo what Aliar's alluding to here, because I think incrementally over years you've actually seen the politicization of, for instance, the organs of the state, such as the police or the judiciary or the security forces. Instead of being servants of the state and the whole state, they've effectively become politicized and become servants of either an ideology or a party, and that it can be a dangerous path. It is one that can be reversed, and I genuinely believe that, but it needs to be shown that all those organs are there to serve the nation, not to serve a ruling party and their interests. And you think that they are doing it? I think there is a danger there. I mean, when one looks at the Rapid Action Battalion and various other forces, there have been times when they have extended their brief, and the question is there, asked by international bodies as to why this is. Who has given them the carte blanche to behave in certain ways, or is not reprimanding them and punishing them if they go beyond their remit? And that's a very important part in pulling a nation back on the right path. So are you pointing your finger to the present government or government before or even after? I believe it's a culmination. I believe that this has happened in the past. I think we're in an unfortunately challenging period at the moment, and naturally we're all anxious. Bangladeshis and friends of Bangladesh are concerned, but that doesn't mean that we've gone over the abyss. Shudi Darshok, it's a very important thing what these two very অত্যন্ত জ্ঞানী দুজন মানুষের সাথে রিসার্চার ওনারা যে কথাগুলি বললেন, এক নম্বর কথাটা হচ্ছে যে স্বাধীনতার পর থেকেই স্বাধীনতা বিরোধী যে শক্তিগুলি দেশের স্বাধীনতার বা দেশের অস্তিত্বের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠতে পারে তাদেরকে ট্যাকেল করা হয় নাই, যেটা ক্রমান্বয়ে করা উচিত ছিল। So it was a failure of those previous, what Mark was saying, that yes, it has happened in the past, and as a result it has happened in the past, we are suffering right now. Number two, যার জন্যে আমাদের আজকে যা দেখছি যে রেল লাইন উপড়ে ফেলা, মানুষকে মেরে ফেলা বা স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে আবার কেউ না কেউ যাতে এরা আবার পুনর্বাসিত হতে পারে তাদেরকেও সেইভাবে সাহায্য করা হয়েছে। সো অল দিস থিংস টুগেদার, সব কিছু মিলেই যেন দেশের মানুষের, সাধারণ মানুষের বিরুদ্ধে জিনিসগুলি গেছে। আমাকে বারে বারে বলা হচ্ছে 1 মিনিট এই সেগমেন্টে আর আছে। Aliar bhai, within 1 minute we'll come to the next about the present political situation in Bangladesh. Who you want to blame for this unfortunate situation? Is it the people itself or the people
Who has governed those countries? I should blame two group of stakeholders, primarily the political leaders and legislative leaders. Secondarily, I should say that our academias are not playing a vital role. ওকে, আমি চাই এই কথাটা আপনি বাংলায় বলেন, কাকে আপনি দায়ী করছেন? রাজনৈতিকবিদ বা রাজনৈতিক কর্মী যারা তাদেরকে, এবং আমাদের যারা শিক্ষাবিদ ছিল তারা ঠিকমতো রোল প্লে করতে পারতেছে না ইনস্টিটিউশনগুলোতে। তারা বলতে পারে যে সরকারের দোষ, কিন্তু ইনস্টিটিউশনগুলোকে তো দাঁড়াতে হবে ইন্ডিপেন্ডেন্টলি এবং একাডেমিক একটা ভিউ দিতে হবে। ওই জিনিসটা আমাদের মধ্যে নেই বা আমাদের দেশে হচ্ছে না। একাডেমিক ভিউ দিলেই তো অনেকে আবার সেটাকে গ্রহণ করে। হ্যাঁ, কিন্তু ওই লেভেলে আমাদের নিয়ে যেতে হবে, ওইটা তৈরি করা সম্ভব। কিন্তু আমি যদি বলি যে আমাদের দেশে যারা আছেন তথাকথিত শিক্ষিত শ্রেণী বা বিভিন্ন সংগঠনে যারা মাঝে টকশোতে আমি কথা বলতে দেখি, আবার এই টকশোতে কথা বলে গিয়ে পরে ঢাকা ক্লাবে আবার দেখি যে যাদের বিরুদ্ধে কথা বলেন তাদের সাথে একসাথে বসেও মদ খান। এটার জন্যই বললাম যে তাদের মধ্যেই ওই জিনিসটা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। I will come to that. শুধু দর্শক থাকুন আমাদের সাথে, আমরা দেশের দ্বার কোঠায় পৌঁছে গেছি। সামনে কি হচ্ছে আগামী সেগমেন্টে সে নিয়ে আলোচনা করব। একটু পরে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ। যাবেন না যেন, থাকবেন। আপনারা দেখছেন আমাদের জনপদে। সৌজন্যে রিজেন্স লেক ব্যাংকুয়েটিং হল।